জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। আমরা অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগ শেষ করে পুরুষোত্তম যোগ প্রথম দ্বিতীয় শ্লোক আগের দিন পর্যন্ত আস্বাদন করলাম। আজকে আমরা তৃতীয়তম শ্লোক আস্বাদন করব। ভগবান এই বৃক্ষের বর্ণনা করলেন। বৃক্ষের যে বৃদ্ধি অর্থাৎ 3 গুণের দ্বারা তার সম্প্রসারণ এবং সেই ব্যাপ্তি কর্মবন্ধন অনুযায়ী এই জগৎ বৃক্ষে কীভাবে জীবের অবস্থান তাহা বর্ণনা করলেন। আজকে আরও গূঢ় তত্ত্ব এই সম্পর্কে বর্ণনা করছেন। আমরা অত্যন্ত স্থিরভাবে এই অর্থ জ্ঞাপন করি, কারণ এইগুলি অত্যন্ত সুস্থ এবং শান্তভাবে আস্বাদন করা প্রয়োজন, কারণ ভগবান এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি সহজ এবং সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। আমার মতো মুড়ের দ্বারা তাহা সম্ভব নয়। যাই হোক, ভগবত করুণায় তাহা হয়। চলুন আমরা প্রথমে ভগবানের শ্রীমুখ হতে তৃতীয়তম শ্লোকটি আস্বাদন করি। ভগবান তৃতীয়তম শ্লোকে বলছে যে ন রূপাম্যা হোসা তথোপলভ্যতে নস্তো ন্যন্ত্यो ন চার্দিনাচ্চ সম্প্রতিষ্ঠা অসথ্যামেণং সুবীড় মূল মা সংজ্ঞা শস্ত্রেণা দৃঢ়েণ ছিত্ত্বা। ভগবান বলছেন যে এই সংসার বৃক্ষ অর্থাৎ এই যে সম্পূর্ণ যে সংসার বৃক্ষের ভগবান বর্ণনা করলেন, সেই বৃক্ষ কি বলছে? বিচার করলে যেমন বা যা দেখা যায়, কিন্তু বিচার করলে তা উপলব্ধি হয় না। যা দেখা যায় বৃক্ষটিকে, সেই সংসার বৃক্ষ থেকে, অর্থাৎ যাকে আমরা ভাবছি এ তো আমার অত্যন্ত প্রিয়, সংসার বৃক্ষের কথা বলছি, ইনি আমার স্ত্রী, আমার পুত্র ইত্যাদি, আমার মাতা পিতা, কিন্তু এদের কোনো অস্তিত্ব নাই। আমি একজনই আছি, ব্রহ্মই আছেন, দ্বিতীয় কেউ নাই। তাই এইগুলি নশ্বর, এগুলি ভাসমান, আগে ছিল না, পরে থাকবে না, বর্তমানে ভাসমান। কিন্তু ইহার মধ্যে যে তত্ত্ব ভগবত পরমাত্মা তত্ত্ব, তাহা সবসময় বর্তমান। তাই ভগবান বলছেন যা দেখা যায় বিচার করলে আবার তা পাওয়া যায় না। তাই এই যে সম্পূর্ণ, কারণ এর হচ্ছে আদি অন্ত এবং প্রথম নেই, বর্তমান নেই। তাই কি বলছেন? তাই এই সুদৃঢ় যে মূল, এই সুদৃঢ় মূল সংসাররূপ অসত্য বৃক্ষকে কি করে না, দৃঢ় অনাসক্তির দ্বারা সুদৃঢ় মূল অর্থাৎ যে এর যে মূল তত্ত্ব তাহা কি পরমাত্মা ব্রহ্ম, তাহা সত্য নিরন্তর সমস্ত জায়গায় ব্যপ্ত। তাহলে এই পরমাত্মা তত্ত্বকে যদি সুদৃঢ় মূলকে যদি সঠিকভাবে ধরা যায়, তখন কি হবে না, অনাসক্তিরূপ শস্ত্রের দ্বারা একে ছেদন করা যেতে পারে। এই সুদৃঢ় মূলের যদি যদি সঠিক আস্বাদন হয়, তাহলে অনাসক্তি জন্মায়। সেই সংসারে অনাসক্তি হলে কী হবে না, সেই বৃদ্ধির অর্থাৎ বারবার জন্ম মৃত্যুর কিন্তু ছেদন করা সম্ভব হয়, সেই পরমাত্মা তত্ত্বের বোধ করা সম্ভব হয়। আশা করি এই কথামৃত আপনারা বুঝতে পেরেছেন। আবার আমরা পরবর্তী কথা নিয়ে ফিরে আসি। তখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য।